সরি এক্সট্রিমলি সরি। ঠিক আছেন আপনি? প্রচুর বাংলা সিনেমা দেখেন না? মানে মানে এবার কি সুন্দর একটা ছেলে দেখলেন, তার সাথে ধাক্কা খাবেন, চোখে চোখ পড়বে, এরপর লালা লালা মিউজিক বাজবে, এরপর স্বপ্নে দেখবেন আপনি কক্সবাজার গান গাইতে চলে গেছেন, তারপর প্রেম হবে। অসম্ভব। আপনার সাথে প্রেম, আপনার মতো একটা মেয়ের সাথে আমার মতো একটা সুন্দর ছেলে প্রেম করবে, প্রশ্নই আসে না। কিভাবে প্রেম করবে? কি মনে করেন আপনি নিজেকে? আপনি কি বলতেছেন এগুলা? আমি এগুলো কি বলতেছি এখন বুঝেন না? আশ্চর্য ভাই, আপনাদের জন্য কি রাস্তায় চলতে পারবো না? ইন্টারভিউ দিতে গেলাম, সেখানে চাকরি করতে পারবো না সুন্দর হওয়ার জন্য, এখানে রাস্তায় হাঁটতে পারবো না সুন্দর হওয়ার জন্য। কি করবো আমরা? বোরকা পরে রাস্তাঘাটে হাঁটবো নাকি ঘরের ভিতর গিয়ে বসে থাকবো? কি আপনার ঘরে কি বাপ ভাই নাই? সুন্দর ছেলে দেখলে মাথাটা ঠান্ডা রাখা যায় না নাকি? অসভ্য নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ কোথাকার। সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না? এবার সে একটা মেয়ে থাকে না, আমি তার গার্ডিয়ানের সাথে কথা বলবো, মা বাবা একজন হলেই হবে। আমি ওর মা, বলো কি বলবা? ছি 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 ছি, আপনি একজন মা, একজন মুরব্বী, আপনার সামনে আমি কিভাবে বলি? আমার তো লজ্জায় ঘৃণায় মানে আমার বমি আসতেছে, আমি কিভাবে বলবো? লজ্জার ঘৃণায় তোমার যদি বমি হয় তাহলে তুমি বমিটা কইরা তারপরে বলতে আসো, যাও যাও। আমি কেন এমনি বলতে আসছি? আমি বিরক্ত, তিক্ত, অতিষ্ঠ হয়ে বলতে আসছি। আমি তো রাস্তাঘাটে চলতে পারতেছি না আপনার মেয়ের জন্য। আপনার মেয়ে আমাকে রাস্তাঘাটে উত্তপ্ত করতেছে, আমার সাথে প্রেম করতে চাচ্ছে, আমাকে বিভিন্ন ভাবে আমাকে বিরক্ত করতেছে, আমার সাথে ধাক্কা খায়, আমাকে প্রেমের প্রস্তাব করে, আমাকে দূর থেকে প্রেমের ইঙ্গিত করে। আমি কিভাবে চলবো রাস্তাঘাটে? আমি তো বুঝতেছি না। আরে আশ্চর্য, আমি কি সুন্দর হয়ে পাপ করছি? অনেক মেয়ে আমাকে বিরক্ত করে, ঠিক আছে, হাজার হাজার মেয়ে আমার পিছনে ঘুরে, আমার তো সবার সাথে প্রেম করা সম্ভব না। হ্যাঁ, সবাইকে আমি বুঝাই বলি, সবাই বুঝে, কিন্তু এই মেয়ে, ওরে বাপরে বাপ, কি বেহায়া, সেটা আমার কোনো কথাই বুঝতেছে না। তাকে আমি সুন্দর করে বুঝাইলাম, দেখো ভাই, তোমার ঘরে কি বাপ ভাই নাই? ভাই দেখতে পারো না, সে আমার সাথে প্রেম করবি। ধাক্কা খাইলো, ধাক্কা খেলো, ভালো কথা, বুঝাই দিলাম যে একবার চলে যাও না, বুঝে দিকে প্রেমের প্রস্তাব দিতে চাই। আরে কি করবো এখন? আমি তো বুঝতেছি না, কিছু করেন। কি বললা? আমার মেয়ে তোমার সাথে প্রেম করতে চায়? হ্যাঁ, আমার সাথে প্রেম করতে চাই। এখন আপনি আমাকে বলেন আন্টি, আমি কি সুন্দর হয়ে মহাপাপ করছি? না, আমি কিন্তু মহাপাপ করি নাই। মহাপাপ করলে আপনার মেয়ে করছে। এই মহাপাপে আপনার মেয়েকে যদি আমি অভিশাপ দিই, সে কিন্তু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, আমার কিন্তু কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে, দেখেন, কিন্তু মেয়েদেরকে সুন্দর সুন্দর ছেলেদের দেখাবেন, শাহরুখ খান, সালমান খান, আমির খান, এদেরকে ছবি রেখে দিবেন, দেখাবেন, যাতে সুন্দর ছেলে দেখে মাথা নষ্ট না হয়ে যায়। জি 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 জি, এইভাবে তো আমি চলতে পারবো না, আমার তো সমস্যা হয়। আমি আসলেই বুঝতেছি না কি হয়েছে। কি হয়েছে? তোর বিবেক তোর ব্রেনের ভিতরে ঢুকে না, তুই কি করছিস? এখন আমি নেকা আসি বসে আছিস, কি করছিস? হ্যাঁ, বিয়াদব মেয়ে কোথাকার। আন্টি আন্টি আপনি একটু শান্ত হন। ও না বুঝতে পারলে আমি বুঝতে পারছি। তুই বুঝোস না তুই কি করছো? তুমি যে সেমিস্টারে টাকা মাইরা দিয়ে আইফোন 13 কিনছো, এটা মনে করো? আরে না, সেটা না, সেটা তো আমি জানি। আমি তোর সেমিস্টার টাকা দিয়ে দিছি। এই তুই কি করছিস? তুই বুঝছ না? তুই পাশের বাসার ছেলের মধ্যে কি পাইছস? হ্যাঁ, তুই ছেলে না, তুই মেয়ে। তোর কত বড় সাহস? তুই মেয়ে মানুষ হয়ে একটা ছেলের ধাক্কা দেয়, আমার বারান্দায় তার হাত দিয়ে ইশারা মা করে। মা আমার কথাটা বুঝো, বিষয়টা বুঝো। তোর কোনো বিষয় আমি বুঝতে চাই না। তুই আমার বিষয় বুঝাবি? হ্যাঁ, না আমি তোর বিষয় বুঝাবি? আমি তোর জন্ম দিছি না তুই দিছস? হ্যাঁ, তোর বিষয় তুই আমাকে বুঝাবি, আমার বিষয় একদম সম্পূর্ণ ক্লিয়ার। তোর কত বড় সাহস? তোর কারণে পাশের বাসার ছেলে আসছে আমার কাছে বিচার দিতে। তোর মতো মেয়ের জন্য পাশের বাসার ছেলে এরকম একটা কথা বলে যায় মানে? হ্যাঁ, আমার লজ্জায় বলে দিতে চাচ্ছে। ছি 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 ছি, তোকে আজকে আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি। এরপর থেকে তুই বারান্দায় যাবি না। আর পাশের বাসার ছেলে যেদিকে হাঁটা চলা করবে তার 100 গজ দূর দিয়ে তুই হাঁটা চলা করবি। আর 100 গজের ভিতরে যদি হাঁটা চলা কর, তো ঠ্যাং ভাঙে আমি ছাদে ঝুলায় রাখব বলে আন্টি দিলাম। আন্টি আপনি একটু শান্ত হন। কোনো সমস্যা নেই, আমি এমন একটা ব্যবস্থা করব 100 গজ দূর কেন, 5 দিয়ে হেঁটে গেলেও টের পাবে না। ওকে আমি একটা টিনের চশমা বানাই। হ্যাঁ, তুমি তাই করো। তুমি ওর জন্য এমন একটা ব্যবস্থা করে দিয়ে দাও যাতে ও কানা হয়ে যায়, ও যাতে টিনের চশমা পরে চলতে হয় এখান থেকে। খবরদার, অসভ্য বেহায়া মেয়ে কোথাকার। আজকে থেকে তোর সাথে আমার কথা বলে লজ্জা করতেছে। যা বাবা, সোজা ওই বাসায় যা। গেছে গেছে গেছে। তুই দেখছিস কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কারো কথা ভাবতে পারি না। তোমাকে ছাড়া আমি মরেই যাব। তুই মর, তুই আমার সামনে থেকে গিয়ে জেনে খুশি মর, তুই জানলে চলতে গিয়ে মর, আমার সামনে আসবি না। আর তুই যদি না মরস, তোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি নিজেই মরে যাবো। আচ্ছা চল আমারে, তুই বুঝলি না? তোমার আমার আমাকে তো চলতে পারলে একবারে। ওকে আপনারা থামান, ও বুঝতেছেন আমি ওকে কত ভালোবাসি। এই মেয়ে ফাউল, আপনার মন বলে কিছু নাই। এত সুন্দর একটা মেয়ে আপনার প্রপোজ করতেছেন, আপনি পার্টনার মেয়ে ফাউল। ওনাকে একটু ডাকুন, ওনার সাথে আমাদের কথা আছে। আমি ওর মা, আমাকে বলতে পারেন। আপনি যেহেতু ওনার মা, আপনাকে বলা যায়। আপনার মেয়ে রাজু নামের এক লোককে টিজিং করে, উনি থানায় জিডি করেছে। টিচিং করে? একটা মেয়ে একটা ছেলেকে টিচিং করে? হ্যাঁ, প্রথমে আমাদের কাছে বিষয়টা ঘোলাটে লেগেছিল, তারপর রাজু সাহেব আমাদেরকে সবকিছু বুঝিয়ে বলেছে। আপনার মেয়ে ওনার বাসার সামনে দাঁড়িয়ে থাকে, ফোন করে, SMS করে, বিভিন্নভাবে তাকে প্রপোজ করে, আবার নাকি বিভিন্নভাবে তাকে ইশারাও করে। আসলে আপনার মেয়ে যদি এই সমস্ত কিছু বন্ধ না করে তাহলে ব্যাপারটা আরো উপরের দিকে যাবে। যেমন আপনার মেয়ের জেলের ভাত খেতে হতে পারে। জেলের ভাত খাওয়ানো লাগবে না, তার বিষ খাওয়া মেরে ফেলবো। কি বললেন? না না, মানে বললাম আমি দেখছি বিষয়টা আর কি। এই ধরনের কাজও আর করবে না। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে দিল না। এই নাও, ধরো, তুমি এটা খাও। খাবা? এর মধ্যে বিষ। ধরো, আমি আমার জন্য আরেক গ্লাস বানিয়ে নিয়েছি। ধরো, নাও, খাও। খাও বলছি। বিষ মানে?
বিষ খাবো কেন? বিষ খাবো কেন? তুই যে ঘটনা ঘটাইছিস এরপরও কি আমার বাইরে থাকা উচিত? হ্যাঁ, এরপরে বাইরে থাকার কোনো অধিকার নেই, আমারও নাই, তোরও নেই। আমি বাইরে থাকলে তুইও থাকবি, নে খা। আচ্ছা খাবো, বিষ খাবো। আগে বলো কি করছি আমি, কি করছি? খবরদার নাটক করিস না, খবরদার নাটক করবি না বলেছি। তুই যদি নাটক করিস আমি এক গ্লাস না, তিন গ্লাস বিষ খেয়ে এখন তোর সামনে দাঁত প্রায় মারা যাবো বলে দিলাম। হ্যাঁ, কতবার মানা করছি ওই ছেলের 100 গজের ভিতরে তুই থাকবি না। আর তুই কি করছিস? হ্যাঁ, ওই ছেলের বাসার গেটের সামনে গিয়ে দাঁড়ায় থাকো, ওই ছেলের ফুল দেশ ফোন করিস, প্রপোজ করিস, তোর অত্যাচারে ওই ছেলে থানায় গিয়ে জিডি করতে, আর পুলিশ আমার বাসায় আসছে। এরপরও তুই আমার বড় বাচ্চা থাকে, আমি কেন? কোনো মার বাচ্চা থাকবে না, কোনো মার বাচ্চা থাকার কোনো অধিকার নাই, কোনো মারও নাই, কোনো মেয়েরও নাই। দেখা একটা বিয়ের প্রস্তাব এসছে তোর জন্যে। আমি কোনো মাথাবাদ দিইনি, আমি বলছি আগে রাজুর সাথে কথা বলি, তারপরে মেয়েটা নাকি সুশ্রী, বাবার অগাধ পয়সা আছে, এবং আমি বললাম যে আগে ছেলে এস্টাবলিশড হোক। বললো না, কোনো সমস্যা নাই, মেয়ের বাবা ছেলের এস্টাবলিশমেন্টের জন্য 2 কোটি টাকা দিবে। 2 কোটি টাকা বিষয়টা আমি একটু বলছি কি ভেবে দেখ, বিয়ে শাদী করলে 2 কোটি টাকা দিবে ক্যাশ? ক্যাশ। 2 কোটি 3 কোটি 2 কোটি কতক্ষণ আগে বলছে তোমাকে? এই 3-4 ঘন্টা আগে। 3-4 ঘন্টার মধ্যে 1 কোটি বেড়ে গেছে, তুমি বুঝতেছো? তো তুমি এরকম লাভ দিয়ে রাজি হয়ে যাও কেন? এইভাবে বুঝতে দেওয়া যাবে না যে আমরা রাজি হয়ে গেছি, আমাদের বোঝাইতে হবে আমরা পছন্দ করি নাই। এখন কথা হচ্ছে এই 3-4 ঘন্টার মধ্যে যদি 1 কোটি টাকা বেড়ে যায়, আমরা যদি সময় নেই তাহলে পারবে না। জিনিসটা আয়োজন করতে হবে, সবাইকে জানাইতে হবে আব্বু যে আমরা বসছি, তোমরা সবাই আসো, সবাই এসে যার যার মতো করে বলো কে কত দিতে পারবে। এখানে একটা কি বলো রে, ওই যে নিলামের মতো করে যখন উঠবে তখন তো আমরা আসল দামটা পাবো, নাহলে তো যে যার মতো দাম বলে কমাই দিবে না। তোর মাথায় অনেক বুদ্ধি। শোনাবো, বল। আমার একটা বুদ্ধি আসছে মাথায়। এইভাবে হবে না, জিনিসটা ম্যারেজ মিডিয়াতে সুন্দর করে জানাই দিব যে আমি বিয়ে করতে চাই, তুমি জানাবা তোমার ছেলে বিয়ে করতে চায়, কে কিরকম দিতে পারবে সেটা নিয়ে তাদের অ্যাপ্লিকেশন নিয়ে তারা আসবে। আসসালামু আলাইকুম ভদ্র মহোদয়গণ, আপনারা সবাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এই জন্য আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা একটি মহৎ কাজের জন্য এখানে উপস্থিত হয়েছি। আমাদের স্লোগান যোগ্য পাত্রের যোগ্য মূল্য দিন, আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। জি, এখন এই যোগ্য পাত্রের যোগ্য মূল্য কত সেটা আপনারা জানেন না, আমি জানি না, আমার আব্বুও জানে না। এই জন্য আপনারা নিজেদের মধ্যে দাম দরাদরি করে নির্ধারণ করবেন যোগ্য পাত্রের যোগ্য মূল্যটা কত। ইতিমধ্যে আমাদের এই যে মুরব্বী, উনি 2 কোটি টাকা বলেছেন, এই ভদ্রলোক বলেছেন 3 কোটি টাকা। না না, আমি তো 3 কোটিতে ফিক্স না, আমি আরো বাড়ানোর জন্য আসছি। আমি 2 কোটি বলছি, কিন্তু আরো টাকা নিয়ে বসে আছি। এই বিশৃঙ্খলা করবেন না তো, কত টাকা নিয়ে বসে আছেন সেটা এখন দেখব। এখানে আরো ভদ্রলোক আছেন, তারা তাদের মূল্য উল্লেখ করবেন, তারপর নির্ধারণ করা হবে কার কাছে যাবে সেই যোগ্য পাত্র। ঠিক আছে, এখন মূল্য নির্ধারণ কর্মসূচি শুরু করা হবে। আব্বু শুরু করো। 3 কোটি তো আগে দেওয়া ছিল। 3 কোটি 1 3.5 কোটি। 3.5 কোটি 1 কি সমস্যা তোমার? 4 কোটি বলছে। হ্যাঁ, মাত্র শুরু হয়েছে, এখনই তুমি হাতুড়ি হাতে নাও কেন? ঠিক আছে, ঠিক আছে। 4 কোটি বলছো, 4 কোটি কোন টাকা হলো? শুরু করো। 4 কোটি 1 4 কোটি 2 10 কোটি 10 আবার আবার হাতুড়ি নিছে কেন? হাতুড়ি নিলে আমি বাড়িতে তোমার হাত ভেঙে দেবো। 10 কোটি 1 10 কোটি 2 আবু 12 কোটি 1 হাতুড়িটা ধরতেছো কেন? এত লোভী কেন তুমি? 12 কোটি টাকা হলো, 12 কোটির জন্য হাতুড়ি নিয়ে ধরবো না। আচ্ছা 12 কোটি 1 12 কোটি 2 আর কেউ 16 কোটি আবার 16 কোটি হ্যাঁ। তোমার কি সমস্যা কি? না না 16 কোটি এত লোভ করো কেন তুমি? না, ঠিক তোমাকে আছে। বলছি হাতুড়ি যদি ধরো, আমি হাতুড়ি বাড়ি থেকে তো হাত ভেঙে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে 16 কোটি শুরু করছে মাত্র দামটা। ঠিক আছে 16 কোটি 1 16 কোটি 2 17 কোটি 17 কোটি 1 18 কোটি 18 কোটি 19 কোটি আরো 19 কোটি 19 আর কেউ আছে 19 কোটি 1 30 কোটি। আবার 30 কোটি। হ্যাঁ 30 কোটি বলছো, তুমি বিয়ে করবা? তুমি যাও। না আমি করবো না 30 কোটি কোনো টাকা হইলো? লোভী কোথাকার। 30 কোটি 1 80 কোটি। অপেক্ষা। আচ্ছা বলো। 80 কোটি 1 80 কোটি 2 80 কোটি 3 কি হবে না? হবে না? না না না, আজকের মতো নিলাম এখানে শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই খরেকটা আমার কাছে হেরা দিকে বুঝতে পারছিলাম আমার উপরে কেউ যেতে পারবো না, এই জন্য আমি নীরবে খিস খেয়ে রইছি, দেখি কে কত দূর ওরে, কতটুকু উপরে উঠতে পারে। আমি জিতে গেছি। চলেন আইজি আমার নির্ধারিত মেয়ের সাথে বিয়ে হবে। চলেন ভাই। কিসের রাজি কোটার সাথে বিয়ে হবে? হ্যাঁ, এরকম ছোট লোকের কথাবার্তা বলেন কেন? 80 কোটি উঠছে মাত্র, এখানে শেষ হয়ে গেল। শোনেন, আজকের মতো নিলাম শেষ, এখানে নিলাম হবে না, সবাই চলে যান। ভাইজান এটা কিন্তু জালিয়াতি হয়ে গেল। এই দাওয়াত দিয়ে আমি আপনার বাপে নির্ধারিত করে দিল, আমার উপরে কেউ ডাকে না, তার মানে কি আমি তো দিচ্ছি। এখন আপনি আবার উল্টো কথা বলতেছেন। আমরা বলছি আমরা 80 কোটি লক দিছি, 80 কোটি পর্যন্ত কোনো সারাই দেয় না। সারা দেয় না, তাদের টাকা নাই, এই ধরনের গরিব মানুষদের নিয়ে আমরা নিলাম করি না। আপনারা আজকে মতো যান। বিক্রি করবে না। 80 কোটি
আব্বু এটা হচ্ছে ইউটিউব ভিউজের মতো। ইউটিউব ভিউজ যেরকম সেকেন্ডে সেকেন্ডে বাড়ে, মিনিটে মিনিটে বাড়ে না, আমার রেট এরকম বাড়বে। তুমি খালি অপেক্ষা করো আব্বু, অপেক্ষা করো। তুমি এরকম হতাশ হয়ে যাও না তো। ওই যে ভাই আমার কথা শুনুন ভাই 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 আমার কথা শুনেন। আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই, দেখেন আপনি আমার বাপের বয়সী ভাই, আপনি আমার বাপের বয়সী ভাই। আমার একটা বিয়ে খুব জরুরি ভাই, বিয়েটা যেমনিও করে দেন ভাই। ভাই 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 দেখেন ভাই, আমার বাপটা ভাই আমার বউ না দেখে মরে গেছে ভাই, আমি বউ না দেখে মরতে চাই না। না ভাই আমার একটা বিয়ের ব্যবস্থা করে দিন ভাই, আপনি আমার মারেন করেন যা খুশি তাই করেন, কিন্তু বিয়ের ব্যবস্থা করে দিন। একেবারে কেস কি দিয়ে দাও, সুদা রাখ, আমি এতক্ষণ তোর বাজারে দেখলাম ফাজিল। দাঁড়া তোর বিয়ে হইব না হইব কার বিয়ে? ঘটনা হলো কি, আমি তোর 1-2 এর মধ্যে ম্যাজিক দেখাইতেছি। সত্যি ভাই, তার মধ্যে তোর বিয়ে হইব। যেমন তোর আমি গন্ধ করতে 1 থেকে 3 পর্যন্ত তোর বিয়ে রেডি। 1 2 3